হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে একেবারে নতুন ধরনের নতুন স্বাদের একটা চিকেনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। এতটাই সুন্দর না, একবার বানালেই মনে হবে বারে বারে বানিয়ে খাই। আর যাকে খাওয়াবেন সেই কিন্তু রেসিপিটা জিজ্ঞেস করবে আপনাকে কীভাবে বানিয়েছেন। এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগবে। আমি 3খানা বড় সাইজের রসুন নিয়ে নিয়েছি, আর রসুনের খোসাগুলো ছাড়িয়ে রাখলাম। ওই রসুনের থেকে খানিকটা রসুন আমি কুচি কুচি করে কেটে নিচ্ছি। আমি 1.5 ইঞ্চি পরিমাণ আদা নিয়ে নিয়েছি। আদাটাকেও আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে খোসাগুলো কেটে বাদ দিয়ে দিয়েছি। আর এই আদাটাকে আমি একটু লম্বা লম্বা করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে বেশ খানিকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর মাঝখান দিকে কেটে নিচ্ছি। কাঁচা লঙ্কাটাও কাটা হয়ে গেল। বাকি যে রসুনটা ছিল সেটা আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো জল। এটাকে আমি গ্রাইন্ড করে নেব। দেখুন কত সুন্দর একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে গেছে। এখানে আমি 800 গ্রাম মতো চিকেন নিয়ে নিয়েছি। আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার চিকেনের ভেতর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতন রসুন বাটা। আর বাকি রসুনটা আমি রেখে দিলাম, মিক্সার গ্রাইন্ডারের ভেতরেই রেখে দিলাম। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো লবণ। আর দিয়ে দেব বেশ খানিকটা জল। রসুন, লবণ আর জল দিয়ে এটাকে আমি ম্যারিনেট করে নেব। তাহলে কিন্তু চিকেনের ভেতর যে গন্ধটা থাকে একেবারেই থাকবে না, আর চিকেনটাও কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। দেখুন খুব ভালো করে আমি জলের সাথে মিশিয়ে দিচ্ছি চিকেনটাকে। চিকেনের লেগ পিসের গায়ে আমি একটুখানি কাট লাগিয়ে দেব, তাহলে রান্না করতে খুব সুবিধা হবে। আর চিকেনের ভেতরেও মশলার স্বাদটা ঢুকে যাবে। বড় বড় পিসগুলোকে আমি একটুখানি কাট লাগিয়ে দিচ্ছি ছুরি দিয়ে। এইভাবে সমস্ত বড় বড় পিসগুলোর গায়ে একটু করে কাট লাগিয়ে দিচ্ছি। সমস্ত চিকেনটাকে জলের মধ্যে ডুবিয়ে রাখবো 10 থেকে 15 মিনিটের জন্যে। হাতে যদি সময় থাকে ঘন্টাখানেক ঢাকা দিয়ে রেখে দেবেন। এটাকে ঢাকা দিয়ে আমি রেখে দিলাম। প্রায় আধ ঘন্টা বাদে ঢাকাটা তুলে দিয়েছি। দেখুন জলের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এইবার এই জলটাকে আমি ফেলে দেব, আর মাংসটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নেব। ধুয়ে বেশ পরিষ্কার হয়ে গেছে, সরিয়ে রাখলাম। আমি একটা কড়াই গরম করতে দিয়ে দিয়েছি, আর এর ভেতরে দিয়ে দিচ্ছি 5 টেবিল চামচ মতো সাদা তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তার মধ্যে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা রসুনগুলো। তার মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা আদাটা। এরপরে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচোনোটা। দিয়ে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তার আগে আমি দিয়ে দিচ্ছি লবণটা, তাহলে কিন্তু তেলটা আর ছিটকাবে না। 1/2 টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা একটু বুঝে শুনে দিতে হবে। আমি যখন মাংস ম্যারিনেট করে রেখেছিলাম তখন কিন্তু অনেকটা লবণ দিয়ে দিয়েছিলাম। পরে অবশ্য জল দিয়ে ধুয়ে নিয়েছি মাংসটা, কিন্তু তাহলেও লবণটা কিন্তু মাংসের মধ্যে অনেকটাই ঢুকে গেছে। আর বেশ হাই ফ্লেমে নাড়াচাড়া করে দিচ্ছি। মিনিটখানেক খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, হাই ফ্লেমেই করতে হবে। এইবারে আমি এর ভেতরে দিয়ে দেব জল ঝরিয়ে রাখা চিকেনটা। সমস্ত চিকেনটা আমি এইভাবে দিয়ে দেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। হাই ফ্লেমেই রাখতে হবে। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। চিকেনের সাথে মশলাগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নেব। মিনিট খানেক এইভাবে ভাজা ভাজা মতো করে নেব। বানানোটা কিন্তু একেবারেই সোজা। বিগিনার্সরাও কিন্তু একবার দেখলে পারি এটা বানিয়ে ফেলতে পারবেন। এটা কিন্তু হাই ফ্লেমেই করতে হবে। দেখুন আস্তে আস্তে কিন্তু চিকেনের কালারটা, মানে চিকেনের গায়ের কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইবারে আমি মিনিটখানেক নাড়াচাড়া করার পর আমি মিক্সার গ্রাইন্ডার যে রসুনটা ছিল তার মধ্যে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। এই 2 থেকে 3 টেবিল চামচ মতো জল দিয়ে নিলাম। এবার সমস্ত রসুন জলটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নেব। চিকেন ভাজলে পরে একটু শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি রসুন জল দিয়ে ভাজেন তাহলে কিন্তু চিকেনটা ভেতরটা জুসি হবে, আর বাইরেটা কিন্তু ক্রিস্পি হবে। দেখুন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে দিয়ে ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমেই রেখে দিচ্ছি। এবার একটা পাশের ওভেনে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার ভেতর দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো গোটা জিরে।
আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো গোটা ধনে, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো গোলমরিচের দানা দিয়ে এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করতে হবে, নাহলে কিন্তু পোড়া লেগে যেতে পারে। দেখুন খানিক্ষণ বাদেই কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে, আর মশলাটা একটু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে আমার। এবার গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে করে দিতে হবে। এবার এর ভেতর দিয়ে দেবো 1/4 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো চাট মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, নাহলে অফ করে দেবেন, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যেতে পারে, তখন কিন্তু তেতো হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। এবার 1 টেবিল চামচ মতো কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম, দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করে দিয়েছে। গ্যাসের ফ্লেমটা অবশ্যই অফ করে দেবেন। ফ্রাই প্যানটা যে হিট আছে তাতে কিন্তু সমস্ত মশলাগুলো সুন্দর একটাভাবে ভাজা হয়ে যাবে। এবার এটাকে সরিয়ে নিয়ে আমি একটা মিক্সার গ্রাইন্ডারের ভেতর দিয়ে দিচ্ছি। ঠান্ডা হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি গ্রাইন্ড করে নেব। একেবারে মিহিভাবে গ্রাইন্ড করব না, একটু দরদরা মতো রাখবো। দেখুন একটু দানা দানা মতো আছে, এরকমই রাখতে হবে, তাহলেই কিন্তু টেস্টি হবে। আমার 5 থেকে 6 মিনিট হয়ে গেছে, হাই ফ্লেমে মাংসটা রান্না করতে দিয়েছি। দেখুন আমার গ্রেভিটা কিন্তু অনেকটাই কমে গেছে, আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চিকেনের কালারটা কিন্তু পুরো চেঞ্জ হয়ে গেছে দেখুন, আর দেখেই মনে হচ্ছে চিকেনটা অনেকটাই নরম হয়ে গেছে। চিকেনের কালারটা আস্তে আস্তে বাদামি হয়ে যাচ্ছে, এই জন্যে এটার নাম হচ্ছে বাদামি চিকেন। দেখছেন তো বানানোটা কতটাই সোজা। যেসব বন্ধুরা রেসিপিটা দেখছেন অথচ এখন আমাকে সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্যে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাহলে আমার রান্নার নোটিফিকেশানটা আপনারা চটজলদি পেয়ে যাবেন। ঢাকাটা খুলে দিয়েছি, রসুন জল আর তেল দিয়ে এটা কিন্তু ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। বোঝাই যাচ্ছে যে তেলগুলো কিন্তু ভেসে উঠেছে, আর চিকেনটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আমি একটা কাঁটা চামচি দিয়ে দেখালাম, অনেকটাই নরম হয়ে গেছে। এই জল আর তেলটাকে এটাকে একেবারে শুকিয়ে নিতে হবে, হাই ফ্লেমেই রাখতে হবে, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিতে হবে। দেখছেন তো সামান্য মশলা দিয়ে, রসুন দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে যাচ্ছে। এইভাবে খোলা অবস্থাতেই রান্না করতে হবে, তাহলে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে যাবে। দেখুন চিকেনের কালারটা কিন্তু পুরো বাদামি হয়ে গেছে। চিকেন আগেই বলেছি, চিকেন খোলা অবস্থায় ভাজলে পরে কিন্তু শক্ত হয়ে যায়, কিন্তু এইভাবে যদি রসুন জল দিয়ে ভাজেন তাহলে কিন্তু ভেতরটা খুবই জুসি হবে। জলটা একেবারে শুকিয়ে গেছে আর তেলটাই বেরিয়ে এসেছে। মাঝে মাঝে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, হাই ফ্লেমেই আছে। আমার কিন্তু রেডি হয়ে যাচ্ছে। অত অল্প সময়ের ভেতর দারুণ স্বাদের একটা চিকেনের রেসিপি তৈরি হয়ে গেল। আবারও এটাকে হাই ফ্লেমে রেখে একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আরও একটু শুকিয়ে নিচ্ছি। এবার ভেজে রাখা মশলাটা আমি দিয়ে দিচ্ছি। দেখুন পুরো মশলাটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি। অসম্ভব সুন্দর টেস্ট আসবে। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা হাইতেই রেখেছি। যেসব বন্ধুরা ফেসবুক থেকে রেসিপিটা দেখছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করব আমার পেজটা ফলো করে দেওয়ার জন্যে। দেখছেন তো কত অল্প সময়ের ভেতর অল্প খরচেই প্রায় বিনা মশলাতেই অসাধারণ টেস্টি রেসিপিটা তৈরি হয়ে গেল। এটা কিন্তু আপনারা যে কোনো পার্টির সময় স্টার্টারে খেতে পারেন। অসম্ভব টেস্টি, একেবারে নতুন স্বাদের নতুন ধরনের রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আর এটাকে আরও টেস্টি করার জন্যে আমি দিয়ে দিচ্ছি লেবুর রস। আমি একটা গোটা লেবুর রসের ভেতরে দিয়ে দেবো, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় অফ করে দিয়েছি। লেবুর রসটা এই সময় দিলে পরে দারুণ সুন্দর একটা টেস্ট আসবে। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দারুণ সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে, আর কালারটা দেখুন কতটা লোভনীয় হয়েছে। বললাম না, যাকে খাওয়াবেন সে কিন্তু বারে বারে জিজ্ঞেস করবে আপনাকে এই রেসিপিটা কী করে বানিয়েছেন। আর অতিথিদের খাওয়ালে পরে অতিথিরা তো জিজ্ঞেস করবে কোন ক্যাটারার থেকে আপনি আনিয়েছেন। ঢাকা দিয়ে মিনিটখানেক রেস্টে রাখলাম,
দেখুন কত সুন্দর করে সেট হয়ে গেছে, অসম্ভব দেখতে সুন্দর হয়েছে আর খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই বাড়িতে একদিন বানিয়ে ফেলুন। কত সুন্দর দেখতে হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখছেন তো। এবার সার্ভিং প্লেটে এগুলোকে আমি সার্ভ করে দিচ্ছি। যথেষ্ট হেলদিও হয়েছে আর একেবারে ক্যাটারার স্টাইলের রেসিপি তৈরি হয়ে গেছে। দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, কতটা লোভনীয় হয়েছে। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব বাড়িতে অবশ্যই একদিন বানিয়ে ফেলুন, পরিবারের সকলকে খাওয়ান, নিজেও খান। আর এই রেসিপিটা একবার দেখলে পরে আপনাদের বানাতে ইচ্ছে করবে, আর একবার যদি বানিয়ে খান না বন্ধুরা, বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছে করবে। পরিবারের সকলে কিন্তু দারুণ পছন্দ করবে এই রেসিপিটা। দেখছেন তো কতটা লোভনীয় হয়েছে, কি বানাতে ইচ্ছে করছে তো, তাহলে আর দেরি করবেন না, বানিয়ে ফেলুন। আমি একটা চিকেন আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, ভেতরটা কতটা জুসি আর নরম হয়েছে। দেখুন কতটা নরম হয়েছে, নরম তুলতুল করছে। এইভাবে রান্না করবেন, এই রকমই সুন্দর টেস্টি রেসিপি আপনারা মিনিট 15-র মধ্যেই রেডি করে ফেলতে পারবেন। দেখুন কতটা নরম হয়েছে। আবারও আপনাদেরকে রিকোয়েস্ট করব একদিন অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলুন। সকলে ভালো থাকুন এই কামনা করে ভিডিও শেষ করলাম। নমস্কার।